The dishes on the table, like that plate and cup, are likely to go into the drying rack next. Great. Can we put them there? Of course. All right, so how do you think you did? I think I did pretty well. The apple found its new owner, the trash is gone, and the tableware is right where it belongs. এখানে যা দেখা গেল তাতে দেখলে একটা করে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে the robot is taking some time to answer. Why? Because the video is played at 1x. It's real time video. It's actually taking that amount of time to process everything around him, the sound, the visual nature, everything, whatever the logical processing. আরো কতগুলো পার্ট আছে যেগুলো আমি এখন বললে বুঝতে পারবে না, একটু পরে আমরা বললে বুঝতে পারবো। This is where we are right now, but we are nowhere near AGI, nowhere near artificial general intelligence. Then why are we listening to AI every day? The words AI have, the use of the word AI has increased exponentially. Why? That's what I'm going to talk about now. When we say AI, that is this, what I just discussed, all those points. Mainly what we are doing now is that smaller circle within it. যদি পেছনে গল্প করতে ইচ্ছে করে তাহলে আমি পড়া ধরবো 5 মিনিট পরে পরে, ওইদিকে তোমাদের কি বলছি, পড়া ধরবো কিন্তু কথা বলো না। এআই এর মধ্যে যে স্মলার সার্কেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেশিন লার্নিং। আমরা যখন এআই বলি আসলে আমরা মেশিন লার্নিং মিন করি। যে ভিডিওটা দেখলাম তার আগের যে স্লাইডের অনেকগুলো পয়েন্ট দেখলাম, দ্যাট ইজ এআই। উই আর নোহোয়ার নিয়ার অ্যাকচুয়াল এআই। Whenever we say AI, we actually mean machine learning, hard-coded machine learning, but even a part of that. We actually mean not the whole of machine learning, we mean deep learning, which is a part of machine learning. কথাগুলো জেনেরিক মনে হচ্ছে, কাকে ডিপ লার্নিং বলে, কাকে মেশিন লার্নিং বলে, দ্যাট ইজ হোয়াট উই আর গোইং টু ডিসকাস টুডে। ওটাই আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব হালকা করে। কম্পিউটার প্রোগ্রামিং সম্বন্ধে কে কে মোটামুটি জানো, মানে ল্যাঙ্গুয়েজ জানতে হবে না, প্রোগ্রামিং কি করে করে হাত তোলো, হ্যাঁ হাত তোলো, হাত তোলো। I give you a pencil, can you draw a straight line through this so that two sets of points are separated? If you think yes, raise your hand. Again, is there a way to draw a straight line? It can be a slanted straight line as well, but it's a straight line so that the green পারলে হাত তুলতে হবে, একদলের মনে হচ্ছে আর পারা যাবে, হ্যাঁ পারা যায়। So there could be a line. তার মানে এই যে কুকুর বেড়ালের এক্সাম্পলটা দিয়েছিলাম, তাহলে এই পয়েন্টগুলো দেখিয়ে যদি আমি লেবেল করে দিই, এই মেশিন লার্নিং কিছুক্ষণের মধ্যে বুঝবে যে ও আচ্ছা এখানে একটা স্ট্রেট লাইন টানলেই হবে। আর স্ল্যান্টেড স্ট্রেট লাইন, যারা ম্যাথের বা সায়েন্স ছিল এইচএসে তারা জানো এইরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে mx + c। যারা ম্যাথে নিয়ে ম্যাথ শুনলে অঙ্ক শুনলে ভয় লাগে তাদের জন্য m আর c দুটো ভ্যালু লাগে এই স্ট্রেট লাইনটা টানতে, দুটো কোয়ান্টিটি লাগে, m জানতে হয় আর c জানতে হয়, দুটো জিনিস জানলেই স্ট্রেট লাইনটা টানা যায়। মজা হলো যদি আমি ছবিটাকে ধরে ঘুরিয়ে দিই, তাহলে একটা পয়েন্ট আসবে যখন আমায় শুধু দেখো একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে। যারা অঙ্কের স্টুডেন্ট তারা জানে এমটা আর এম নেই, শুধু সি জানলেই হবে। তার মানে আমার একটা ইনফরমেশন এক্স এর ভ্যালু জানলেই হবে, এট পার্টিকুলার এক্স আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। কি করে হলো এটা? দুটো জিনিস দরকার ছিল এটা করার জন্য, আমি একটা জিনিসে কি করে চলে গেলাম, আমি ছবিটা ধরে ঘুরিয়ে দিলাম। দিস ইজ কল্ড আ রিপ্রেজেন্টেশন। এটা একটু মাথায় রাখো। যদি আমি কোনো একটা মেশিনকে বলতে চাই যে ভাই এটা কুকুরের ছবি, এটা বিড়ালের ছবি, আমাকে ওই ছবিটার রিপ্রেজেন্টেশন ওকে শেখাতে হবে। কি করে শেখাবো? পরের স্লাইড রিপ্রেজেন্টেশনটা বলে দেব, যেটাকে আমি লিখেছি ম্যানুয়াল ফিচার্স, হাতে করে রিপ্রেজেন্টেশন বলে দেব
আর ফিচার থেকে উত্তর বার করে নিতে পারবে। আবার বলছি ইনপুট দেবো, হাতে করে রিপ্রেজেন্টেশন করে দেবো, ও পেরে যাবে। এটা হচ্ছে মেশিন লার্নিং। ডিপ লার্নিং মানে ওকেই আমি বলবো যে ভাইয়া ফিচার শেখ, প্রথম লেয়ারে তুই ফিচার শেখ, মানে প্রথম লেয়ারে রিপ্রেজেন্টেশনটা শেখ, তারপরে লেয়ারে উত্তর কর। প্রথম লেয়ারে রিপ্রেজেন্টেশন পেলি না, তাহলে একটু সহজ রিপ্রেজেন্টেশন শেখ, তারপরে এবার একটু কঠিন রিপ্রেজেন্টেশন শেখ, তারপরে উত্তর দে। এটা অনেকগুলো লেয়ারে হচ্ছে। সো দ্য প্রসেস ইজ ডিপ। ক্যান ইউ সি দিস? দিস ইজ হোয়াই ইটস কল্ড ডিপ লার্নিং। গোটা এই প্রসেসটার নাম রিপ্রেজেন্টেশন লার্নিং আসলে। In 1980s and you will see, আমি বলবো 1980s এ আমরা এটাকে রিপ্রেজেন্টেশন লার্নিং বলতাম। Nobody understood that this is going to be done by neural networks. Otherwise people would have realized যে neural network এর ডেপথের সঙ্গে এই ডেপথটা ম্যাপ করে যায়। বলে যাচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। এইটুকু বোঝা গেছে তো, ব্যাস, পরের গুলো আসছে। ওই জন্য মন দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে, হ্যাঁ সবাইকেই বলছি, এই জন্য গল্প কথা করা যাবে না। সেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, মেশিন লার্নিং মানে ইনপুট, ম্যানুয়াল ফিচার, এই দুটো সাপ্লাই করে দেবো, ও উত্তর পেয়ে যাবে। আমি ওকে বলছি ইনপুট দেবো, তুই ভাই ছোট ছোট টুকরোয় ভাঙ, দেখ তুই উত্তর খুঁজে পাচ্ছিস কিনা, ফিচার খুঁজে পাচ্ছিস কিনা। পেলি না, তাহলে আরেকটু তাদেরকে জোড়া দিয়ে আরেকটা কমপ্লেক্স ফিচার খুঁজে বার কর। মানে কুকুরের লেজ ধরো, একটা কুকুরের ছবির সঙ্গে একটা বেড়ালের ছবির আইসোলেশন, কান দুটো এইরকম হবে, লেজটা এইরকম হবে, নাকটা একটু সামনের দিকে বেরোনো থাকবে, আবার কোনো পাগের নাক চ্যাপটা হবে। তাহলে ও একটা ফিচার দেখলে তো হবে না। যে আমি যদি বলে দিই যে নাক সামনের দিকে বেরোনো মানে কুকুর, আর নাক সামনের দিকে বেরোনো নয় মানে বেড়াল, ও তো পাগ দেখে ঘাবড়ে যাবে। So if it sees a pug, it will think that it's a cat.